হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম প্রবাসী ভাইদের জন্য কিছু জব আপডেট নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আজকের মূল বিষয়বস্তু কি সেটা আপনারা কিছুক্ষণ আগেই শুনেছেন, তারপর আবার বলে দিচ্ছি। মূলত হচ্ছে গিয়ে যারা প্রবাসে আছেন এবং ওইখানে গিয়ে আপনারা ইকামা পাচ্ছেন না বা আপনাদের যে কাজ বলে দিয়েছে সে কাজ পাচ্ছেন না, এখন অবৈধ হয়ে আছেন, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা। যারা জেনারেল ওয়ার্কারে কাজ করতে গিয়েছেন ওইখানে এখন কাজ পাচ্ছেন না, বসে আছেন, পথে ঘুরছেন এবং চিন্তা করছেন যে কি করব, এত টাকা সুদ করে ঋণ করে ধার করে আমরা বিদেশে আপনারা পাড়ি জমিয়েছেন, অথচ আপনারা এখনো কাজ পাচ্ছেন না। সারাদিন কিন্তু এই টেনশনই আপনাদের মাঝে ঘুরপাক খাচ্ছে। এখন অনেক সময় দেখা যাচ্ছে, ফেসবুকে দেখতে পাচ্ছি আমি যে আমাদের প্রবাসী ভাইয়েরা নানান ধরনের টেনশনে থাকে। তো রাত্রে যখন ঘুমাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠছে না। তো এই সমস্ত জিনিসগুলো কেন হচ্ছে? এই সমস্ত জিনিসগুলো এই কারণে হচ্ছে, কারণ একটি পুরুষ মানুষ যখন এত টাকা খরচ করে ফ্যামিলির ভালো করার জন্য, ফ্যামিলির মুখে একটু হাসি ফুটানোর জন্য এত দূর বিদেশে গিয়ে পাড়ি জমিয়েছেন এবং সে যে আশা নিয়ে গেছেন সে আশাটা আসলে পূরণ হয়নি, সেক্ষেত্রে তাদের তো এরকম লাগাটাই স্বাভাবিক। তো এখন বিষয়টা হচ্ছে, আপনাদের আর কোনো টেনশনের কারণ নেই। আপনাদের জন্য জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল বিভিন্ন কাজের কিছু অফার নিয়ে আসলো। সেগুলো হচ্ছে, যারা জেনারেল ওয়ার্কারে গিয়েছেন তাদের ক্ষেত্রে আমরা কি কাজ দিতে পারবো, তাদেরকে আমরা দিতে পারবো বিভিন্ন ধরনের মেট্রো রেলের ইনডোর ক্লিনার, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের অফিস আদালত ফ্যাক্টরি এই সমস্ত কাজের ইনডোর ক্লিনার, মসজিদ মাদ্রাসার ইনডোর ক্লিনার, এই ধরনের ক্যাটাগরির কাজগুলো আমরা দিব। আর যারা মনে করেন কাজ জানেন তাদের ক্ষেত্রে আমরা কি কাজ আপনি জানেন, কি কাজের অভিজ্ঞতা আপনাদের আছে, সেটার উপর বেস করে আমরা ভালো বেতনের কিছু কাজ নিয়ে দিতে পারবো। এখানে কাজ হবে দুই সেক্টরে, একটা হচ্ছে গিয়ে কাফেলা হবে আর একটা হচ্ছে গিয়ে নন কাফেলা হবে। কাফেলা কি? কাফেলা হচ্ছে আপনি একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানিতে আসছেন, এটাকে বলা হচ্ছে গিয়ে কাফেলা। যেমন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যেত এটাকে হিজরত বলতো, এটাকে কিন্তু কাফেলাও বলে। ঠিক এমনই আপনি এক জায়গায় কাজ থেকে আরেক জায়গায় কাজে আসবেন, এটাকে আপনাকে কাফেলা বলছে। এই কাফেলাটা আসলে কি ক্যাটাগরির হয়ে থাকে? কাফেলা হচ্ছে, একটি হচ্ছে গিয়ে কাফেলা আর একটা হচ্ছে গিয়ে নন কাফেলা। মানে কাফেলা হচ্ছে আপনি একটি কোম্পানির নামে ভিসা নিয়ে ওই দেশে গিয়েছেন, কিন্তু গিয়ে দেখেন ঠন ওইখানে কিছুই নাই এবং আপনার বেতনও হচ্ছে না। সেক্ষেত্রে আপনি যখন আমাদের এখানে আসবেন, তার মানে কাফেলা হয়ে যদি আসেন, আপনি 3 মাস কাজ করার পরে কোম্পানি আপনাকে ইকামা করে দিবে, এটাকে হচ্ছে গিয়ে কাফেলা। আর যদি আপনাদের ইকামা থাকে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে তলব পাঠাবো, মানে আমাদের যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানি থেকে আপনাদের কোম্পানিতে তলব পাঠানো হবে এবং তলব পাঠানোর পরে যদি আপনারা অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে আপনাদের এখানে কাজ হবে। যদি আপনাদের ওই কোম্পানি অ্যাকসেপ্ট নাও করে, এটারও বিকল্প পথ আমাদের হাতে এখন অ্যাভেলেবেল আছে। আরেকটা হচ্ছে কি নন কাফেলা। নন কাফেলা কাদের জন্য? আপনাদের ইকামার মেয়াদ আছে, আপনারা আর এখানে ইকামা নিবেন না, শুধুমাত্র আপনি কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা শুধুমাত্র কাজ দিয়ে দিব। আচ্ছা, জেনারেল ওয়ার্কারের কাজের বেতন কত হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। জেনারেল ওয়ার্কারে যারা যাবেন তাদের কাজের বেতন হবে 1200 থেকে 1400 রিয়াল। আর যারা এক্সপিরিয়েন্স লোক, যাদের কাজের অভিজ্ঞতা আছে, তাদের ক্ষেত্রে অনেক টাকা বেতনের কাজ হবে। ফর এক্সাম্পল আমি বুঝাই, ধরেন আপনি কেউ আছে যে ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্সের উপর বেস করে সৌদি আরবে গিয়েছেন, কিন্তু সেই কাজ আপনি পাচ্ছেন না, কিন্তু আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে কিটা কোম্পানিতে অথবা হাঙ্গার স্টেশন, এই দুইটা কোম্পানিতে আপনাদেরকে কাজের ব্যবস্থা করে দিতে পারবো। কিটা কোম্পানি বা হাঙ্গার স্টেশনে যদি আপনারা কাজে যান, কাফেলা এবং নন কাফেলা। কাফেলা যদি হয় কিটা কোম্পানিতে, সেক্ষেত্রে আপনাদের 2300 রিয়াল করে বেতন আসবে বেসিক। আর যদি আপনার নন কাফেলা হন তাহলে 2500 রিয়ালের মতো বেতন আসবে, কারণ এখানে কাফেলা দিলে আপনাদের বেতনটা একটু কম দিবে। আচ্ছা, আর হাঙ্গার স্টেশনে যদি আপনারা কাজ করতে যান সেখানে আপনাদের বেসিক বেতন হবে 1800 রিয়াল। উভয় ক্ষেত্রেই
উভয় ক্ষেত্রেই আপনাদের টিপ প্রতি কমিশন আসবে। সারা দিনে যতগুলো টিপ দিবেন এটা মাস শেষে কাউন্ট করে ওটার উপরে বেসিক একটা বেতন আপনাদেরকে আলাদা করে কমিশন দেওয়া হবে। বেসিক তো থাকবেই। আচ্ছা, এখন আমাদের একটু প্রবলেমগুলো বলছি। আসলে কি সব সময় যেন এজেন্সির মালিকদেরই সব প্রবলেম থাকে বিষয়টা কিন্তু এরকম না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যেন যাত্রীদেরও প্রবলেম থাকে, বিষয়টা ওইটাও না। এখন এক হাতে কিন্তু কখনো ভাই তালি বাজে না। আপনিও খারাপ, আমরাও খারাপ, দুই খারাপ একসাথে হয়েই কাজ করতে হবে। আপনারা হয়তো বা অনেকেই চিন্তা করতেছেন কেন আমি ভিডিওতে এইসব কথা বলতেছি। আসলে আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওর মধ্যে আমি সবসময় সরাসরি স্ট্রেট কথাগুলো বলার চেষ্টা করি। কেন আপনি এবং আমরা উভয়ই খারাপ হচ্ছে। আপনিও অনেক কিছু এজেন্সি থেকে লুকায় নিচ্ছেন এবং এজেন্সিও অনেক কিছু আপনার কাছ থেকে লুকায় করতেছে, এই জন্য প্রবলেম হচ্ছে। এখন আমি আপনাদেরকে যে কাজ দিব, দেখেন ভাই, আমরা বাঙালি মানুষ, ওই যে প্রবাদ বাক্যতে আছে যে শুইতে দিলে বইতে দাও, বইতে দিলে খাইতে দাও, এরকম জিনিসটা যাতে আপনার সাথে আমার না হয়। আপনার কাছে কোনো অপশন নাই সৌদিতে, আপনার কাছে কোনো অপশন নাই, অপশন শুধুমাত্র আমাদের কাছে। কিভাবে? কারণ আপনি এখন অবৈধ আছেন, আপনি কাজ পাচ্ছেন না। অবৈধ যেহেতু আছেন এবং কাজ যেহেতু পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনাকে আমরা সৌদিতে কাজ নিয়ে দিব এবং কাজের জন্য আমি আপনাদেরকে বলে দিব কত টাকা আপনার বেসিক স্যালারিটা আসবে। সেই ক্ষেত্রে আপনি যখন আমাদের কাছে ফাইল দিবেন, আপনি আমাকে কোনো চয়েস দিতে পারবেন না যে আমাকে অমুক কোম্পানিতে না তমুক কোম্পানিতে, তমুক কোম্পানিতে অমুক কোম্পানিতে আমাকে দিতে হবে, এরকম ধরনের কোনো কথা আমাদের কাছে যদি বলেন, তাহলে সেই ক্ষেত্রে এইরকম চিন্তা ভাবনা যাদের, তারা আমাকে ফোনই দিবেন না। একদম স্ট্রেট কথা, তারা আমাকে ফোন দিবেন না। কেন ফোন দিবেন না? কারণ ভাই, আমি আপনাদের সাহায্য করার জন্য আসছি। সাহায্য শুধু আপনাকে করছি না, সাহায্য আমিও নিজেকে করছি। কারণ আপনারা যে টাকাটা দিবেন এটার মধ্যে আমার লভ্যাংশটা আসবে, অবশ্যই আসবে। সেই ক্ষেত্রে জেনারেল ওয়ার্কার যারা থাকবেন তাদেরকে আমি কি কি ক্যাটাগরিতে কাজ দিতে পারবো? এক হচ্ছে গিয়ে মেট্রো স্টেশন, দুই হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সুপার মার্কেট, সুপার শপ, লুলু সুপার মার্কেট হইতে পারে, বিভিন্ন ক্যাটাগরি হইতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে আপনার অফিস আদালতের পিয়ন অথবা আপনার ইনডোর ক্লিনার। এই কয়েকটা ক্যাটাগরিতে আপনাদেরকে বর্তমানে আমি কাজ দিতে পারবো। সেক্ষেত্রে আপনাদের স্যালারিটা কত আসবে? এগুলো কিন্তু যারা জেনারেল ওয়ার্কার, যাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদের জন্য স্যালারিটা আসবে 1200 থেকে 1400 রিয়াল, থাকা কোম্পানি, খাওয়া নিজের। 3 মাস কাজ যদি করেন, 3 মাস কাজ করার পরে আপনাকে কোম্পানি জমা করে দিবে। সেক্ষেত্রে কত টাকা পেমেন্ট দিতে হবে এটা আপনারা সরাসরি যখন আমার সাথে কথা বলবেন আমি আপনাদেরকে জানাই দিব। এই ক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে সৌদি আরবের কোন প্রদেশে আপনি আছেন, আপনার ইকামা এবং আপনার মোবাইল, যে ভ্যালিড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা আমাদেরকে দিতে হবে। যখন আপনি আমাকে এই সমস্ত জিনিস দিবেন, আমরা সবকিছু জেনে বুঝে আপনাকে বলবো যে এই কাজ আপনার জন্য আমাদের কাছে আছে। যদি আপনি ওই কাজের মধ্যে ঢুকতে চান, যখন আপনি আমাদের সৌদিতে যে প্রতিনিধি থাকবে, সেই প্রতিনিধি যখন আপনাকে রিসিভ করবে, তখনই বাংলাদেশে আমাদের কাছে পেমেন্ট করে দিতে হবে। দেন পরের দিনই আপনি ওইখানে কাজে ঢুকে যাবেন। কাজ এরকম হবে না ভাই, বাংলাদেশে একটা মানুষের কাছে গিয়ে যদি যায়, তাহলে 4 দিনের জায়গার মধ্যে 1 সপ্তাহ তাকে রাখতে পারে, কোনো প্রবলেম হবে না। কিন্তু ভাই এটা সৌদি আরব, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, 2 দিন যেন থাকবেন, খাবেন যে এই থাকা খাওয়ার জন্য যে টাকাটা কস্টিং খরচ হবে, 2 দিন আপনি থাকলেন, 3 দিন থাকলেন, থাকার পর আপনি বললেন না ভাই আমার এই কাজ আর পছন্দ হলো না, এরকম ধরনের কোনো নাটক আমার এখানে চলবে না। মানে নাটক করা যাবে না কোনো কিছু। আমি আপনাদের জন্য সাহায্যের হাত বাড়াই দিছি, আপনাদেরও আমাদের জন্য ওইভাবে সাহায্যের হাত বাড়াই দিতে হবে। যদি আপনি চিন্তা করেন যে না আমি আসলেই একদম বোকা, আপনি আমার এখানে থাকবেন, 2 দিন 3 দিন থাকবেন, আমার যে প্রতিনিধি আছে ওরাও তো ভাই কষ্ট করে চলে, আপনি ওইখানে থাকবেন, 2-3 দিন থাকার পরে আপনার কাছে মনে হবে যে না আপনি কাজ করবেন না, সেক্ষেত্রে এই যে 2-3 দিন থাকলেন, এই 2-3 দিন থাকা খাওয়ার যে টাকাটা, এই টাকাটা আমাকে পেমেন্ট করে দিতে হবে। মানে এইভাবে কাজ করতে হবে। আর যদি আপনি কোনো কাজ জানেন, সেক্ষেত্রে আপনি কি কাজের উপর আপনার দক্ষতা আছে, ধরেন আপনি ড্রাইভিং এর উপর দক্ষতা আছে, সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সহ সমস্ত ডকুমেন্টস আমাকে পাঠাবেন। বা আপনাদের কোনো কনস্ট্রাকশন লেভেলের মধ্যে স্টিল ফিক্সচার, ব্রিকলেয়ার, মেশন, টাইলস মেশন, এই ধরনের ক্যাটাগরির যদি কাজের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে ভালো বেতনে কাজ নিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। সৌদিতে যেই সমস্ত প্রবাসীরা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, ডিপ্রেশনে আছেন, যে কাজ পাচ্ছেন না, এত টাকা সুদ নিয়ে আসছি, কিভাবে বাসায় টাকা দিব, কিভাবে সুদের টাকা দিব, কিভাবে ফ্যামিলিকে চালাবো, এই চিন্তা ভাবনা যারা করছেন, তাদের পাশেই জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল আছে এবং সবসময় আপনাদের পাশে থাকবে। কিন্তু এই জন্য কি আপনাদেরও আমাকে সাহায্য করতে হবে, যাতে আমিও আপনাদেরকে সাহায্যটা করতে পারি। তো যারা আসলে সৌদিতে এইভাবে অবৈধ আছেন, একটি ভালো কাজ চাচ্ছেন, তারা আর দেরি না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আমাদেরকে দিবেন, দেন আমরা আপনাদেরকে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাদেরকে কাজ দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।